এখানে? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। কি নেহা, রোহিত রে তো? রোহিত রে হোটেল ব্লুমে? কি প্রিয়ম, কি বুঝছো? সূর্য আজ পশ্চিম দিকে উঠেছিল বলে মনে হচ্ছে। দাঁড়াও দেখি। দাঁড়াও, সামনে গেলেও আমাদের দেখতে পেয়ে যাবে। এখানে কেন? আমরা বরঞ্চ একটা কাজ করি, আমরা এখান থেকে ওয়াচ করি। আরে সামনে গেলে কনসাস হয়ে যাবে। ও কেন এখানে এসেছে সেটা আমাদের আগে জানা দরকার। এত বড় একটা চান্স চলে যেতে দেবে দাদা? রোহিতের পকেটে পয়সা নেই, বাড়িটা যায় যায়, তাই বুঝি দুঃখ বলতে হোটেল ব্লু মুনে। উইস্কি চাইবে তোমাদের গঙ্গা জল খাওয়ার রোহিত রে। সবটাই সালাম মুখোশ, পুরোটাই সাজা। এটাই হচ্ছে আসল রোহিত রে। সবটাই করে কিন্তু সবার শেষে লুকিয়ে। যে মেঘ না চাইতে জল। অরিন্দম, এই সুযোগটা আমি নিলাম। আমি সবার আগে ওর সাথে কথা বলবো। ওর সঙ্গে আমার অনেক পুরনো দিনের একটা হিসেব আছে। ওকে। কোথায় গেল? টয়লেটে। টয়লেটটা তো এইদিকে নয়, টয়লেটটা ওইদিকে। ও, তাহলে আমার এই প্রাক্তন বন্ধুটি বুঝলে বেশ গভীর জলের মাছ। ওর অন্য কোন একটা মতলব আছে। আমি বেশ একটা গন্ধ পাচ্ছি। একটা কাজ করো, তোমরা বসো, আমি একটু শুকে আসি। হ্যাঁ, অবশ্য পশু আমরা সমস্ত দাবার গুটিটা পাকা বসিয়েছি, আর ঠিক সময়ে ঠিকঠাক চালটা দিতে পেরেছি। রোহিত এখানে কেন এসেছে? সেটা প্রিয়ম দেখুক না। এই প্রিয়ম কিন্তু একটা কথা মিথ্যে বলেনি। সেক্রেটারিদের সঙ্গে আমার রেকর্ডটা কিন্তু সত্যিই ভালো না। মাথা নিচু করে থাকবে না। আপ আপ, তাকাও তাকাও। এই বিজ্ঞাপনের ঠিকানায় তোমায় যেতে হবে। শুনছো? শুনতে পাচ্ছ? আমার কথা শুনে চলবে। যেটা বলছি শোনো। এরকম ভাবে আর না, এখানেই তুমি যাবে। না, আমি পারবো না। পারতেই হবে, নাহলে আমার এতদিনের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। তোমাকে পারতেই হবে। আমি কি করব? গিয়েই দেখতে পাবে। না, মনোময় সিংহের বাড়ি। তুমি কাজ নেবে, এই মোবাইল রাখবে। আমি সব সময় যোগাযোগ রাখবো, সব সময় যোগাযোগ রাখবো। কোনো ভয় নেই। আমি ইন্টারভিউ দেবো? দেবে। বাইরের জগতে পা তো রাখতেই হতো একদিন। এটাই তো সময়। আমি কি? মালবিকা। মালবিকা। গুড লাক। কতবার বলেছি আমাকে গান গাইবার আগে বিরক্ত করবে না? ম্যাডাম, আপনার চেনা কেউ?
তুমি কি করে বুঝলে? আপনাকে লতা গুহ বলে ডাকছে, মিস কিটি নয়। তাই তো বলছি ম্যাডাম, একবার দেখাটা করে নিন। না। না বললে তো শুনছে না। লোকটা মনে হচ্ছে খুব কড়া ধাতের, কেমন যেন আলাদা। মেয়েরা, আমি কিন্তু এবার তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। আমার হয়েছে বিপদ। তোমার কাজটা কি? আমার ঘরের দরজাটা গার্ড করা, এটা দেখা যাতে কেউ এখানে না ঢোকে। তুমি কেন সব লোকজনকে ঢুকতে দাও এখানে? যাও। কারণ আমি বাজে লোক নই। কি চাই আপনার? কথা ছিল। কে আপনি? চিনতে পারছেন? মিসেস লতা গুহ, ওরফে মিস কিটি। বারবার আমাকে ওই নামে ডেকে বিরক্ত করছেন কেন বলুন তো আপনি? বাড়ি ফিরে যান। এ কি সর্বনাশের খেলায় মেতেছেন? দেখুন, আমি পয়সা রোজগার করতে চান, ভালো কথা, কিন্তু এইভাবে শরীর দেখিয়ে। মিস্টার রোহিত, বাড়ি ফিরে যান। এই পথটা ভালো নয়। আজ আমার কাছে লুকোচ্ছেন, কাল কতজনের কাছে লুকোবেন? রোহিত রে না? হ্যাঁ, তো রোহিত রে বলে মনে হচ্ছে। কনগ্রাটস। শেষ পর্যন্ত আমার পথেই তোমাকে আসতে হলো। হ্যাঁ, বাইরে এত ঢং দেখানোর কি ছিল? তাহলে বাড়িটাও নিলামি উঠতো না, আর তোমার ব্যবসাটাও লাটে যেত না। হ্যাঁ, হ্যালো হ্যালো ম্যাডাম, মনে পড়ছে আমি প্রিয়ম সিনহা। আর এর সাথে যে কোনো লাভ নেই, এর কোনো টাকাই নেই, নো মানি। প্রিয়ম, ওকে ছেড়ে দাও। তুমি তো জানোই আমি মেয়েদের দেখলে কেমন একটা হয়ে যাই। আজ রাতটা আমার সাথে। আমি গান গাই, দেহ বেচি না। আরে আজ বেচুন প্রিয়াম, তুমি তো জানোই যে আমি তোমার থেকে ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট। আসলে জানো কি যে কিভাবে একটা মাছকে খেলিয়ে ডাঙায় তুলতে হয়, সেটা আমি তোমার থেকে অনেক ভালো জানি। আসলে বেশি টাকা চায়। কত চাও? রোহিত তোমাকে কত রেট দিয়েছে? ও মা, পুতুলটা কাঁদছে যে, হাউ সুইট। রোহিত তোমাকে যে রেট দিয়েছে আমি তার ডাবল দেব। দর বলো। রোহিত একে যা দিচ্ছে তা প্রিয়মের কাছে নেই। দর হাঁকতে যেও না, বিক্রি হয়ে যাবে। চলো। আর বোধহয় কিছু বলার নেই। সরি প্রিয়ম, বাজারে সব মাল বিক্রির জন্য নয়। এসো এসো। এই কি হয়েছে? আমি ছটফট করছো কেন? না না না, কি হয়েছে? কি এত ছটফট করার কি হলো? কোথায় গেল ওরা? সেটা প্রিয়মকে বুঝতে দাও। জীবনটা খুব ছোট, নেহা। লেটস এনজয়। যে তোমার কাছে ধরা দিল না তার জন্য এত আকুলি বিকুলি, আর যে নীরবে তোমার দিকে তাকিয়ে থাকে, তোমাকে দেওয়ার জন্য সব কিছু দেওয়ার জন্য তৈরি, তাকে এত অবহেলা। কি, কার কথা বলছেন আপনি? কার আবার? আমার কথা বলছি, অরিন্দম সেনের। তোমার সেবায় এই দেখো নেহা, দেখো গল্পে এবারে নতুন মোড়।
আমার সোনা মেয়ে, আমার সোনা মেয়ে। জানিস দিয়া, আমার সব আশা ভরসা সব তোকে নিয়ে, সব। তুই খুব ভালো মেয়ে হবি, খুব ভালো। পড়াশোনায়, খেলাধুলায় খুব ভালো হবে। মা, যাদের বাবা মারা যায় তাদের মায়েরা কি সবসময় সাথে শাড়ি পরে? মা, মামা কাঁদছে না? দিয়া, দিয়া, তুই বল না আমাকে, তুই বল না গাড়োটা কি অন্যায়? বল না রে, আমাকে কেন বলে সবাই? সবাই তোমাকে বাজে বলে না? না, বড্ড একা লাগে মাঝে মাঝে। কেউ নেই আমার পাশে। অসম্ভব, অসম্ভব মিস্টার সিংহ। এভাবে আপনি বাচ্চাদের নিয়ে আসতে পারেন না। সবই সম্ভব। বাচ্চাদের আমি কিছুদিনের জন্য ড্রিমসে রেখে গেছিলাম। ড্রিমসটা কার? আমার। ড্রিমস কার পয়সায় চলে? আমার পয়সায় চলে। ড্রিমসে থাকা মানে আমার ছত্রছায়া থাকা, আর আমার বাড়িতে থাকা মানেও আমার ছত্রছায়া থাকা। তা দুটো জিনিস কি এক হলো না? না, হলো না। অলিকে আমার কড়া নজরে রাখতে চাই। আর শুনেছি রোহিত রেও তো বিজনেসম্যান, আমারই লাইনে, এক্সপোর্ট। হ্যাঁ, আপনাকে কে বললো? বললো বললো আরে মনোময় সিংহ সবই জানে, খবর রাখাটাই তো আমার কাজ। বলি যে হিরে সেটা জানো না? অলির ডিজাইন অসাধারণ। জানি। আমি ব্যবসার লেনদেন বুঝি, কি দেব আর কি পাবো। বলিকে আমার কাছে রাখো, সঙ্গে কিরিট। ওদের খাওয়া দাওয়া, জামা কাপড়, স্কুলের খরচা সব মিলিয়ে যা হবে, অলির একটা ডিজাইন আমাকে তার ডাবল ফিরিয়ে দেবে। কি? আরে শেষ পর্যন্ত আমি তো লাভের দলেই রইলাম নাকি? প্রফিট ছাড়া মনোময় সিংহ ইনভেস্ট করে না। হ্যালো ইয়াং ম্যান, কি ভাবছো? শুধুই লেনদেন, দুনিয়াটাই লেনদেন। দুনিয়াটাই লেনদেন, ব্যবসা লেনদেন, স্বামী স্ত্রীর সম্পর্ক লেনদেন, বাবা সন্তান লেনদেন। আমি ব্যবসা একটু সামলে নিয়ে ওদের নিয়ে যাব। অলিকে আমি আমার সঙ্গে নিয়ে যাব লন্ডনে, টেমসের ধারে বসে। ওলি সানসেট দেখবে। অ্যাবসলিউটলি রাইট। এটা তো আমার স্বপ্ন। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর অন্যের কথা ভাববি। অলি আমার কাছে ভালো থাকবে, ট্রাস্ট মি। একবার কথা বলতে চাই ওদের সঙ্গে। একবার কেন, হাজারবার কথা বলবে।
আরে এই তো কি নাম? কাশি। যা যা বাচ্চাদের ডেকে নিয়ে যা। আচ্ছা। শোনো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা রইল। তোমার যখন খুশি তুমি চলে আসবে, সে সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক, মাঝরাত হোক, শেষ রাত হোক, যখন খুশি ফোন টোন করতে হবে না, যখনই মন করবে চলে আসবে। এই 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 ধর ধর ধর, এনে এনে আঙ্কেল কথা বলছে, আঙ্কেল। হ্যালো আঙ্কেল, ভালো আছো? হ্যালো 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 কিরিট। হ্যালো আঙ্কেল। বলি হ্যাঁ দিদি, তোমার জন্য খুব মন কেমন করে। উফ, হ্যালো আঙ্কেল, তুমি কবে আসছো? হ্যালো আঙ্কেল, কবে আসছো বলো? হ্যালো আঙ্কেল, আঙ্কেল তোমার জন্য খুব মনটা কেমন করে। আঙ্কেল তুমি বাঙালি শুধু কাঁদতে জানে।